সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। ছোট্ট মেয়েটা রোদেলা, জায়েদের ভাগ্নি আর জেবার একমাত্র মেয়ে। জেবার বিয়ে হয়েছে আগে। ওর স্বামী রায়হান স্কলারশিপ নিয়ে ইউএসএ তে আছেন অনেকদিন। আর এই মেয়েটার নাম সুফিয়া, জায়েদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করে। ইনি মিসেস রাবেয়া বস্ত্রী। মামুনি, রোদেলা, মামুনি, রোদেলা, মামুনি, বেরো এসো। সকাল সকাল হোমওয়ার্কগুলো করতে হবে, বিকেলে গানের ক্লাস আছে। আমি কিন্তু তোমাকে ঠিকই দেখেছি। তুমি বলে দিয়েছো না? তুমি তো প্রতিদিনই এরকম করো, এটা আমরা সবাই জানি। আর নানু না বললেই কি, আমি তোমাকে ঠিকই ধরে ফেলতাম, তাই না রে সুফিয়া? খালাম্মা, নাস্তা রেডি। চলে এসো। খালি দুষ্টামি না, ফাঁকিবাজি, হোমওয়ার্ক ফাঁকিবাজি। বসো। জায়েদ ওঠেনি এখনো? না খালাম্মা। কি হলো মা, তোমার ছেলে এখনো বেলা 12টা অবধি ঘুমোচ্ছে? প্রতিদিনই তো সকাল সকাল ওঠে, আজ ছুটির দিন তাই না হয় একটু বেলা করে ঘুমোচ্ছে। আমি দেখছি। চলো চলো আমরাও যাই, মামাকে উঠাই। বুঝতে পারছেন না তো জায়েদকে? জায়েদ পেশায় একজন আর্কিটেক্ট, খুবই মেধাবী ছাত্র। পড়াশোনা শেষ করে দেশের একটা বিখ্যাত আর্কিটেক্ট ফার্মে কাজ করছে। এদিকে তার মা তার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজতে উঠে পড়ে লেগেছে একদম। নানু আস্তে পড়ে যাবা, আস্তে। জায়েদ, এই জায়েদ, জায়েদ, এই জায়েদ, ওঠ না বাবা, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়েছে। আর একটু ঘুমোতে দাও না মা। উঠে ফ্রেশ হ, ও বাড়িতে যেতে হবে না। তোমরা যাও, আমি যাবো না, আমাকে ঘুমোতে দাও। নানু, মামার ঘুম এভাবে ভেঙ্গো না, আমি ভাঙাচ্ছি মামার ঘুম। কি মজা, কি মজা, কি মজা। কি হলো? কি মজা। আপনার ভাগ্নি আপনার ঘুম ভাঙলো স্যার। ওরে আমি দেখাচ্ছি, দাঁড়া। ঘুম ভাঙাচ্ছিস তুই? উঠে ফ্রেশ হ, ও বাড়িতে যেতে হবে। মা, আমাকে যেতেই হবে? বিয়েটা কি আমরা করব না আপনি করবেন? বউ আপনার, আর দেখার দায়িত্বটাও আপনার। আমি কি চাচ্ছি বিয়ে করতে? তোরা তো বিয়ে দিতে চাইছিস, তোরা জানা পাত্রী দেখি। তাহলে নিজে একটা পছন্দ করে প্রেম করতেই পারতি। প্রেম প্রেম আমার দ্বারা হবে না। তাহলে তো কথা শুনতেই হবে ভাইয়া। অনেক হয়েছে, উঠে রেডি হ। আমাকে যেতেই হবে মা। হ্যাঁ, যেতেই হবে। নানু, তুমি কি ভেবেছো মামা এভাবে বলতে বলে যাবে না? মামা আসলেই যাবে, লজ্জায় বলতে পারছে না, নিজের বিয়ে তো। ওরে তুই সব জেনে বুঝে যাচ্ছিস না? কে বললো যে আমি লজ্জায় যেতে পারছি না? বল লাগবে কেন, আমি বুঝিগুলো জানি না বুঝি। তুই পাকনা বুড়ি, এর মধ্যে সব বুঝে গেছিস না? না ঠিক মামা, এটাকে পাকনামি বলে না, এটাকে বলে বুদ্ধিমতী। বুঝলা? তোর বুদ্ধি আমি। এসো ভাই, এসো, এখানে বসো। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর।
মামা মামি তো জাস্ট ওয়াও, দেখো না, দেখো না, দেখো, দেখো না। আঙ্কেল, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই না মা? আপনাদের ছেলেও মাশাআল্লাহ রাজপুত্র, আমাদেরও ওকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আপা, শুধু আমরা পছন্দ করলেই তো হবে না, ওদের দুজনকেও তো দুজনকে পছন্দ হতে হবে। আরে তোমরা বোঝো না, ওরা একজন একজনকে পছন্দ করেছে। ওরা দেখছো না দুজন দুজনকে কিভাবে দেখছে। ওরা ওদের মতো করে কথা বলে নিক, একজন আরেকজনকে তো জানা দরকার। নিশ্চয়ই, আপনি ঠিকই বলেছেন। মা অবনী, তুই জায়েদ বাবাজিকে ছাদে নিয়ে যা। আসুন। ছাদটা খুব সুন্দর কিন্তু আপনাদের। জি। আপনি আপনার বাবা মার একমাত্র সন্তান, তাই না? জি। কি জিজ্ঞেস করি এবারে, সব তো জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে। কিছু বললেন? না মানে আপনি কি খেতে ভালোবাসেন? আইসক্রিম। এটা দেখতে যতই সুন্দর হোক, অ্যাকচুয়ালি তো গাধা। কি খেতে ভালো লাগে, কি পড়তে ভালো লাগে, এসব প্রশ্ন করতে ছাদে এসেছে নাকি? একা একা কথা বলতে এসেছি। কোথায় বলবে আমাকে কেমন লাগলো, আমি দেখতে কেমন, তা নয়। ভাবটা এমন যে সে একজন টিচার। সিভিতে তো দেখলাম লেখা আছে ইঞ্জিনিয়ার। এর সাথে লজ্জা করে বসে থাকলেই সমস্যা। এর চাইতে যা বলার নিজেই বলা শুরু করি। আমার আসলে কিছুই পড়তে ভালো লাগে না, সেটা গল্পের বই হোক আর পড়ার বই হোক, কিছুই ভালো লাগে না। বলেন কি? তাহলে পরীক্ষা পাস করবেন কিভাবে? কপি করে। কপি করে মানে? কপি করে মানে বুঝলাম না। কপি করে মানে হচ্ছে এর ওর খাতা দেখে কপি করে লিখতাম। মাঝে মাঝে আশেপাশে দুই একটা বইয়ের পেজও পাওয়া যায়। আপনি নকল করতেন? হ্যাঁ, নকল করলে সমস্যা কি? সবাই তারা আপনাদের মতো পড়তে পড়তে বইয়ের পাতা ছিঁড়ে ফেলে না। কেউ কেউ নকল করতে গিয়েও বইয়ের পাতা ছিঁড়ে ফেলে। কিন্তু নকল করা তো এক প্রকার চুরি, না? আমি তো চোরি। তার মানে? মানে এই যে আপনি মাত্র বললেন যে নকল করা চুরি, তো ওই দিক থেকে হিসাব করলে তো আমি চোরি। আসলে পড়ালেখা একেবারেই ভালো লাগে না দেখে বাপ মা বিয়ে দিয়ে দিচ্ছে। আর বাই দ্য ওয়ে, আপনি আমাকে এই টাইপের কোয়েশ্চেন কেন করছেন? মানে কি আপনি কি চান যে আমি বিয়ের পরেও পড়াশোনা করি, নাকি আপনি প্ল্যান করছেন আমাকে দিয়ে চাকরি করাবেন? দেখেন, আমি কিন্তু চাকরি করতে পারবো না, এসব আমাকে দিয়ে হবে না। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা কি পেতে পারি? আমার অ্যাড্রেস দিয়ে কি করবেন আপনি? একটা কাজ করা যায়। কাজটা হলো, আপনার কি কি পছন্দ না পছন্দ সেটা তো আমি জানি না, কিন্তু আমার কি পছন্দ না পছন্দ সেটা আমি আপনাকে লিখে লিস্ট করে দিতে পারি। যদি আমার পছন্দের সাথে আপনার পছন্দ মিলে যায়, ও বাই দ্য ওয়ে, আমি লিখে দিলে আপনি আমার লেখা একদমই বুঝবেন না, কারণ আমার লেখা হচ্ছে তেলাপোকার বাসার মতো। বেটার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেন, আমি চট করে আপনাকে ইমেল করে দিই আমার কি পছন্দ না পছন্দ। আপনি তখন মিলিয়ে দেখবেন আপনার পছন্দের সাথে আমার পছন্দ মেলে নাকি। যদি ইনকেস মিলে যায় তাহলে তো ধরেই নিলেন আপনার আমাকে পছন্দ। না, তার দরকার হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ। কি পছন্দ? আমার আপনাকে পছন্দ হয়ে গেছে। আপনারও কি আমাকে পছন্দ হয়েছে? দেখতে শুনতে তো বেশ ভালো, বডিটাও নাইস, হাইটটাও পারফেক্ট। পছন্দ আর না হওয়ার তো কোনো কারণ দেখছি না। কি মজা, কি মজা, পছন্দ হয়ে গেছে। আমি তুমি দেখতে তো সুন্দর কেন? তাই? আপনি দেখতে আমার চেয়েও বেশি সুন্দর। না না, মামাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, যা এবারে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, আমাকে ডিস্টার্ব করো না মামা, আমি মামির সাথে ভাব করছি। আর ভাব করতে হবে না, তোকে নাম রাখছে। উফ, নানু না অনেক ডিস্টার্ব করে। তুই এভাবে যাবি না, না? চল, আমি ঘুমোতে রেডি হয়ে চলে এলাম। আরে
বাঁচান, আমার কিছু নাক ডাকে। এই তুমি নাক ডাকো? হাউ রুড। কি কি রোদেলা থাকতো আমার তো ভালোই লাগছিল কাবাব মেহাড্ডি। শোনো, আমার কিন্তু কাবাব মেহাদি পছন্দ না। আমার অনেক পছন্দ, আমার আবার নিরামিষ পছন্দ না। কি আমি নিরামিষ? কোনো সন্দেহ আছে? হ্যাঁ অবশ্যই। বুঝলাম। এটা আবার কি? লিস্ট। কিসের? আমার কি কি পছন্দ কি কি অপছন্দ। এগুলো লাগবে না, আমি যা জানার নিজে জেনে নেব। কি জানা নেব? গুড মর্নিং মা। গুড মর্নিং। এই কি করেছো বৌমা? কিছুই তো করিনি মা, জাস্ট আপনাদের জন্য একটু ব্রেকফাস্ট বানালাম। একা একা এত নাস্তা তৈরি করেছো? হ্যাঁ খালাম্মা, ভাবি এগুলো সব একা একা করছে। আমারে কিছুই করতে দেয় না। একা একা এত কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। মা আমি তো আপনাকে কেন ডাকবো? আর এতদিন অনেক কষ্ট করেছে, এখন আমি চলে এসেছি, তোমরাও বসো। কি করেছো মা? নাস্তা টেবিলে তো পুরো ইট লাগিয়ে দিয়েছো। নতুন বৌমা আসার খুশিতে নাকি? আরে সব কিছু তো বৌমাই তৈরি করেছে। কি বলছো? এই সব কিছু রান্না তুমি করেছো? জায়েদ, আজ বিকেলে বাড়িতে আছিস তো? ওরা আসবে বৌমাকে দেখতে। হ্যাঁ আমি বাড়িতে আছি। যেবা কি হয়েছে? দেখো না, রোদেলার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? খুঁজে দেখ ভালো করে। আমি সমস্ত জায়গাতে খুঁজেছি, কোথাও নেই। চেনটা যাবে কোথায়? তাছাড়া আত্মীয় স্বজন যারা আসছে তারা তো কেউ চেন চুরি করতে আসেনি। এত করে বললাম স্থির থাক, তা না, আমার কথা শুনলে তো। নিশ্চয়ই দৌড়ঝাঁপ করতে গিয়ে কোথাও ফেলে দিয়েছে। বিয়ে বাড়ি কান্নাকার হাতে পড়েছে, আল্লাহ জানে। এখন কি আর পাওয়া যাবে? আচ্ছা তুই ওকে এরকম করে বকছিস কেন বলতো? হ্যাঁ, আর তুই এমন করে বলছিস যেন রোদেলার গলার চেন রোদেলা নিজে হারিয়ে গেছে। আশ্চর্য, ওকে বকবো না? তোর যদি চেনটা নিয়ে এতই চিন্তা হচ্ছে আমাকে বল, ওরকম 5টা চেন আমি ওর জন্য কালকে বানিয়ে আনবো। তোর কি মনে হয় জায়েদ, ওকে আমি চেন কিনে দিতে পারবো না? এটা ওর দাদির দেওয়া চেন। বিশ্বাস করো মামা, আমি যখন রাত্রেবেলা তোমার ঘরে ছিলাম আমার গলায় চেনটাই ছিল। মামি তুমি দেখেছো না? আমি তো এরকম চেন দেখিনি কোথাও। হ্যাঁ খালাম্মা, কাল যখন রাত্রে রোদেন আন্টিটা আমি দেখছি তখন তার গলায় চেন ছিল। তোমরা দেখেছো? মানে কি সুফিয়া? হ্যাঁ, তুমি কি বোঝাতে চাচ্ছ যে চেনটা আমি চুরি করেছি? হায় আল্লাহ, তওবা তওবা। ভাবি আমি এমন কথা কমু কেন? ছি বৌমা, কি বলছো এসব তুমি? পাবনি, আমার কথাটা শুনবে? কি শুনবো? প্লিজ তুমি এরকম ভাবে রিয়াক্ট করো না। তোমাকে তো কেউ মিন করে কিছু বলেনি, মা তো এমনি কথাটা বললো, তুমি এরকম ভাবে নিচ্ছ কেন? তো কিরকম ভাবে নি? রোদেলা বললো ওর গলায় যখন লাস্ট চেনটা পরানো ছিল তখন ও আমাদের বলেছিল তুমি তো ওই চেন নেবে না, তাহলে কি থাকলাম আমি, রাইট? তার মধ্যে সুফিয়া রোদেলাকে সাপোর্ট করলো। আর মা কি বললো? মা বললো যে গেস্টরা যারা এসেছিল তারা কখনোই চেন নেবে না। দেখো সুফিয়ার কথা বাদ দাও তো, কি দেখতে কি দেখেছে। আর রোদেলা তো বাচ্চা মেয়ে, ও ঠিকঠাক মনে নাও থাকতে পারে। আর মা তো তোমার কথা এরকম ভাবে ডিরেক্টলি মিন করেনি। তুমি ভুলে যাচ্ছ কেন যে তুমি আমার স্ত্রী, এবারের বউ? তোমাকে তো এরকম নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই। লিসেন, আমার কথাগুলো একদম ভালো লাগে না। আর এমন ভাবে খোঁজাখুঁজি হচ্ছে অ্যাজ ইফ চোর বাসাতেই আছে। হোয়াট ইজ দিস? পাবনি, তুমি শুধু শুধু ভুল বুঝছো বোন। এভাবে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আসলে রোদেলার গলার চেনটা ওর দাদির দেয়া ছিল। আর তুমি বুঝতেই পারছো ব্যাপারটা। আজকে তোমার যদি কোনো প্রিয় জিনিস হারিয়ে যেত তাহলে তুমি অবশ্যই ঘরে খুঁজতে। আর রোদেলার কথাতে কষ্ট পাচ্ছ? ও তো বাচ্চা মানুষ, আমি সকাল থেকে ওকে বকছি। হয়তো এখানে সেখানে ফেলে দিয়ে এখন বাহানা বানাচ্ছে। আর সুফিয়া তো আছেই, রোদেলাকে বাঁচাতে এক পায়ে দাঁড়িয়ে থাকে। মামুনি,
তোমার কথাতে কষ্ট পেয়েছে মামি, সরি বলো। সরি মামি। এই শুনছো, আমার কানে দুল জোড়ানো খুঁজে পাচ্ছি না। সে কি, কান থেকে দুল খুলে পড়লো কিভাবে? কানে ব্যথা হচ্ছিল তাই দুলটা খুলে ব্যাগে রেখেছিলাম, এখন ব্যাগ আছে কিন্তু দুল জোড়া নেই। কি বলছো তুমি? কান থেকে দুল খুলে ব্যাগে রাখার দরকার কি? ভাবি বললেন কানে ব্যথা হলে দুলটা খুলে রেখে দিই। আরে ভাবি, আপনি তো বারবার বলছিলেন যে আপনার কানে ব্যথা হচ্ছিল, তার জন্য আমি ওনাকে বললাম যে দুলগুলো খুলে ব্যাগে রাখতে। আপনি সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছেন? সমস্ত জায়গায় খুঁজে দেখেছি। আমি ব্যাগটা ভাবির পাশে রেখেই বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে, এসে দেখি ব্যাগটা আছে কিন্তু দুল জোড়া নেই। কি যাতা বলছেন? আমার পাশে যে আপনি রেখেছেন আমি তো দেখিনি। আমার বাসায় কত কাজ, আমি কাজে চলে গিয়েছিলাম, আর আপনি তো আমাকে বলেও যাননি যে আপনার ব্যাগটা রেখে। ভাবি আমি আপনাকে বলেই ব্যাগটা রেখে গিয়েছিলাম। না না, আপনি তো আমাকে, উনি আমাকে এখন কিছুই বলেননি, বুঝলাম না কি হলো। যাই ভাই, আপনার বাসাতে এসে এরকম একটা ব্যাপার খুবই বিব্রত। মা শোনো, আমার মনে হয় কাজটা মামিই করেছে। কোন কাজটা? দুল চুরির কাজটা। থাপ্পড় খাবি তুই একদম। আমি দেখেছি মা, মামি কিছু নিয়েছে। লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আচ্ছা মা, একটু ভাবো তো, একই দিনে একই ধরনের দুইটা ঘটনা, ব্যাপারটা কেমন আশ্চর্যজনক, তাই না? হ্যাঁ, এর আগে তো কখনো আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেনি। আচ্ছা মা, তুমি অবনীর খোঁজ পেয়েছিলে কার কাছ থেকে? হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনি জানতে ইচ্ছে হলো। ওই আমার কলিগ শায়লা আছে না, ওই তো শায়লা আন্টি, সে অবনীর দুঃসম্পর্কের আত্মীয়। আমি অনেকদিন ধরে জায়দের জন্য মেয়ে খুঁজছি, সেই অবনীর খোঁজটা দিল। আচ্ছা মা, তোমার কি মনে হয় না জায়দের বিয়ের ব্যাপারে আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছি? তাড়াহুড়ো করবো কেন? আমরা তো অনেকদিন ধরেই জায়দের জন্য পাত্রী খুঁজছিলাম। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম অবনীর ব্যাপারে আরেকটু খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। আমি একা তো আর পছন্দ করিনি, পাত্রী দেখার সময় তুই, বাড়ির সকলেই ছিল, সকলে মিলেই তো পছন্দ করলাম। সেটাই, ভুলটা আমরা সবাই মিলেই করলাম। কিসের ভুল? সময় হোক, তুমিও বুঝবে। বাইরের লোকের সামনে এরকম একটা ঘটনা ঘটা খুবই লজ্জাজনক। আচ্ছা, সোফিয়া কত বছর ধরে আছে তোমাদের বাসায়? প্রায় 5 বছর। কোথা থেকে পেয়েছো ওকে? মায়ের কলেজে চাকরি করতো, খাবার পানি দিত। খুবই আনফর্চুনেট মেয়েটা। ওর জামাই ওকে ছেড়ে অন্য একটা বিয়ে করে, তাই রিটায়ারমেন্টের পর মা ওকে আমাদের বাসায় নিয়ে আসে। তার মানে ওর ডেফিনেটলি কোনো প্রবলেম আছে। প্রবলেম মানে বুঝলাম না। ওর এক্স হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়েছে, রাইট? তার মানে ওর কোনো প্রবলেম ছিল দেখে ওকে ডিভোর্স দিয়েছে। ওকে নিয়ে আবার এরকম কথা তুমি বলছো কেন বলো তো? ওর কি প্রবলেম থাকবে? খুব ভালো মেয়ে একটা, এত বছর হয়ে গেছে আমাদের বাসায় আছে, এরকম তো কোনোদিন আগে ঘটে নাই। আচ্ছা, তোমাদের বাসায় কি এত বছর কোনো বিয়ের প্রোগ্রাম হয়েছে যে এসব ঘটনা ঘটবে? আই এম শিওর ওকে একটু টাইট দিলেই ও সব বের করে দেবে। সুফিয়া খুব ভালো মেয়ে, মা ওকে খুব স্নেহ করে, ওকে খুব বিশ্বাস করে। আর হ্যাঁ, তুমি মাকে কিন্তু সুফিয়াকে নিয়ে এসব কথা বলতে চাও, মা কিন্তু খুব রেগে যাবে। মাকে কে বলতে যাচ্ছে? তুমি হঠাৎ করে বললে যে বাসায় কেন চুরি হচ্ছে, তার জন্য তোমাকে একটা গেস করে বললাম যেটা সুফিয়াই হতে পারে। আর বাই দ্য ওয়ে, তুমি এত এক্সাইটেড কেন হচ্ছে আমি বুঝলাম না। আমি কোথায় এক্সাইটেড হলাম?
এমন একটা ভান করছো অ্যাজ ইফ ও বাসার কাজের মেয়ে না, বাসার মেয়ে। শোনো, চোর কিন্তু গরু ছাগল হয়, মানুষই হয়। এত কনফিডেন্স কাজের মেয়ে। নাস্তা রেডি? মা, আমি যাচ্ছি। নাস্তা করে যা। হাতে একদম সময় নেই মা। হাতে সময় নেই বললে তো হবে না। আমি সেই সকাল থেকে আপনার জন্য নাস্তা বানিয়ে রেখেছি, না খেয়ে কিন্তু যেতে দিব না। কি একটা ঘড়ি মা, তোমার জামাই পাঠিয়েছে অবনীর জন্য। বলেছে ভিডিও কলে রেখে অবনীকে নিজের হাতে পরিয়ে দিতে। ওখানে এখন বেশ রাত, আমি ফিরে এসে তোমাকে ভিডিও কলে রেখে নিজের হাতে পরিয়ে দেবো, ঠিক আছে? এটা এখন তোমার কাছে রেখে। আপু এখন আপনার কাছেই রাখ, আমি পরে নিব। আচ্ছা ঠিক আছে। সুফিয়া, এই প্যাকেটটা আমার ঘরে রেখে আসছি। মা, আমি বেরোচ্ছি। যাই, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ। আমাকে একটু নামিয়ে দিবি? আমার অফিসের গাড়িটা আজকে আসবে না। হ্যাঁ, যেতে পারি যদি ভাড়া দিস। দেখেছো মা? চল। খুব কষ্ট হচ্ছে? রে সুফিয়া, রোদেলার জন্য দুধ গরম করে নিয়ে আয়। আচ্ছা খালাম্মা, আনতেছি। আজকে হোমওয়ার্ক সবগুলি কারেক্ট হয়েছে? বসো বসো বসো। আচ্ছা, ক্লাসে আজকে কোন রাইমসটা বলেছো? জানি আচ্ছা, আমাকে দেখাও তো। জানি জানি yes papa, eating sugar no papa, telling lies no papa, open your mouth ha ha ha. মা, ও মা, মা শুনছো? কি হয়েছে? অবনীর জন্য যে ঘড়িটা পাঠিয়েছিল সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুই তো আজ সকালে ওটা সুফিয়াকে তোর ইয়েতে রাখতে বলেছিলি। খালাম্মা, আমি ওটা আপামনের ড্রেসিং টেবিলে ড্রয়ারে রাখছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাইতেছি না। কি আবার হবে? এই বাড়িতে জিন ভর করেছে। কি হয়েছে মা? রায়হান যে ঘড়িটা অবনীর জন্য গিফট পাঠিয়েছিল, ঘড়িটা জেবা বলেছিল সুফিয়াকে ওর রুমে রাখতে, এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি রে, তুই রেখেছিলিস? ও ভাইজান, ওইটা আমি আপামনের ড্রেসিং টেবিলে ড্রয়ারে রাখছিলাম, কিন্তু এখন আর পাইতেছি না। পাওয়া যাচ্ছে না? শেষে এই কাজ করলি তুই? চুরি করলি শেষে? আমাদের বিশ্বাসের এই মূল্য দিলি তুই? এতদিন ধরে আমাদের বাসায় আছিস, এই কাজ করলি তুই আজকে? ছোট লোক সবসময় ছোট লোকই থাকবি। দেখেছো মা, যারা চোর হয় তারা সবসময় চোর হয়। জায়েদ, তুই শুধু শুধু ওকে বকছিস কেন? তোর কি মনে হয় সুফিয়া এগুলো করছে? এই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা। মা, আমি তোর মুখ দেখতে চাই না। Get out! দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তুই বেরোসনি? তুই বেরোবি নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দেব? এই বাড়িটা আমার। এই বাড়িতে কে থাকবে কে থাকবে না তার সিদ্ধান্ত আমি নেব, তুমি না। যাও, তুমি তোমার ঘরে যাও। যাবার আগে তুমি এটা জেনে রাখো, আর কেউ বিশ্বাস করলে অন্তত আমি বিশ্বাস করি না যে সুফিয়া চোর। কাজটা তুমি ভালো করলে না। সুফিয়া, তুই কষ্ট পাচ্ছিস কেন? জায়েদ যাই বলো,
আমরা জানি তুই এই কাজটা কখনোই করিস না। আমরা গরিব হইতে পারি, তুই চোর না। সেই বিশ্বাসটা আমাদের আছে। কালাম্মা, ভাইজান আমারে চইলা যাইতে কইছে, তাতে আমি মোটেও কষ্ট পাইনি। তুই আমারে চোর কইল, আমি অনেক কষ্ট পাইছি কালাম্মা। আমার ছেলের ভুলের জন্য তুই আমাকে ছেড়ে চলে যাবি? কালাম্মা, আমার পাপ হইব। আপনি তো আমার মায়ের মতন। তুই ঠিকই বলেছিস জেবা, জায়দের বিয়ের জন্য আমরা একটু তাড়াহুড়ো বেশি করে ফেলেছি। হ্যাঁ মা। মা, আমি একটু বেরোচ্ছি। কোথাও যাচ্ছিস? হ্যাঁ, একটা গেট টুগেদার আছে। ফিরতে কি রাত হবে? মা, আমরা একেবারেই রাত করবো না, একদম তাড়াতাড়ি চলে আসবো। আপনি কিন্তু খাবার আগে ওষুধটা মনে করে খেয়ে নেবেন, ভুল যাতে না হয়, ঠিক আছে? আর পারলে রাতে একটু ডিনারটা তাড়াতাড়ি করে ফেলেন। আমি সুফিয়াকে সব কিছু বলে গেছি। লক্ষ্মী বোন, টেনশন করে না মা, আমি চলে আসবো। আচ্ছা, আসছি মা। সাবধানে যেও। কি ব্যাপার? মা আছে? আরে তোমার ব্লেজার নেবো না? ও হ্যাঁ, সরি, ভুলে গেছিলাম। ভেরি গুড নানুমণি। আচ্ছা, এখন নানুমণিকে একটা রাইম শোনাও তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. কি রে, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি? ওখানে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যেখানে আমাদের গেট টুগেদার ছিল সেখানে একটা দামি মূর্তি চুরি হয়ে গেছে। আমরা ওখানে রেগুলার বলে আমাদের ছেড়ে দিয়ে বাকিদের চেকিং চলছে। ওখানেও চুরি? ভাগ্যিস ওখানে সোফিয়া খালা ছিল না। তোমরা এখানে বসো, আমি রুমে যাচ্ছি। তোকে বলেছি না পাকামো না করতে, সব সময় পাকাবো না। আমি আবার কি করলাম? তুমিই তো বলেছো সোফিয়া আন্টি চল। ওখানে কি আর সোফিয়া আন্টি ছিল? কি রে, কিছু বলছিস না কেন? বলছি একটু অপেক্ষা করো। আমি এসে বসো। সুফিয়া, সেদিনকে আমি না জেনে তোকে অনেক খারাপ খারাপ কথা বললাম, আমারই ভুল ছিল। পারলে আমাকে মাফ করে দিস। আর মা, আমাদের বাড়িতে কদিন ধরে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছিল, মানে যে চুরিগুলো হয়েছে, আমার মনে হয় আমি তার রহস্য ভেদ করতে পেরেছি। তুই কার কথা বলছিস? অবনী, এই রহস্য তুমি ভেদ করবে নাকি আমি সবটা করবো? কি হয়েছে রে জায়েদ? মা, কিছুদিন আগে আমাদের অফিসে একটা গেট টুগেদারের সময় একটা মূর্তি চুরি হয়েছিল বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি তো। সেই মূর্তিটা অন্য কোথাও নয়, আমাদের বাড়িতে রয়েছে। আমাদের বাড়িতে? আমাকে অফিস থেকে জানিয়েছে যে সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই মূর্তিটা অন্য কেউ নয়, অবনী নিয়েছে। তার মানে এ বাড়িতে যা যা চুরি হয়েছে
সব অবনী করেছে? হ্যাঁ, সব অবনী চুরি করেছে। আর মা, তুমি এই বাড়িতে আমার জন্য পছন্দ করে একদম চোরকে এনেছো। এতদিন পর বিশ্বাস করলি যে সুফিয়া চোর না? দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না সেই দিন মামির ঘরে যাওয়ার সময় আমার গলায় চেনটা ছিল, তোমরা কেউ আমাকে বিশ্বাস করোনি। আই এম সরি সুফিয়া। আপনি আগে থেকে আমাদের কাছে ব্যাপারটা লুকিয়ে রেখে ঠিক করেননি ভাই সাহেব। আপনার মেয়ে যে এরকম একটা বাজে অভ্যেস আছে তা আপনি আগে থেকে জানতেন না? আমার তো মনে হয় না যে অবনীর নতুন করে অভ্যেসটা তৈরি হয়েছে। আমাকে ক্ষমা করবেন আপা, বিশ্বাস করুন আমাদের মেয়েটি খুবই ভালো, কিন্তু ছোটবেলা থেকে কেন যে ও এসব করে আমরা জানি না। তার মানে অবনীর এই অভ্যেসটা ছোটবেলা থেকেই? হ্যাঁ মা, অনেকদিন ধরে ছিল না। আসলে ওকে তো আমরা অনেক আদর করে বড় করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থাও ভালো, কিন্তু কেন যে ও এরকম করে? তার মানে অবনীর মাঝে সবসময় এই অভ্যেসটা থাকে না? না মা, বিয়ের পরে যে এ বাড়িতে এসে ও আবার এই কাজটি করবে আমরা ঘুণাক্ষরেও তা বুঝতে পারি না। আমরা বুঝতে পারলে ওর বিয়ের রিস্কটা আমরা নিতাম না। কোনো বাবা মাই চায় না মেয়ের অপকর্মের জন্য মেয়ের শ্বশুর বাড়িতে অপমানিত হতে। আপনাদের আচরণে তো প্রমাণ হয় না যে আপনারা চান না, নাইলে চোর মেয়েকে আমাদের ঘাড়ে গছাতে পারতেন না। আপনারও তো মেয়ে আছে, আপনি কি আপনার মেয়ের ভালোর জন্য সুখের জন্য সবকিছু করেননি? করেছেন। তাহলে কি আপনি চাইবেন আপনার মেয়ের বাড়িতে আপনি অপমানিত হন? আমার মেয়েটা অসুস্থ, এই অসুস্থতার জন্য আমরা বাবা মা হিসেবে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ভাই সাহেব, মাফ করবেন আমাকে। আপনার মেয়ে চুরি করতে করতে আমার ঘরকে তো ছাড়েইনি, শেষমেশ আমার ছেলের অফিসে পর্যন্ত। ছি ছি ছি, কাল থেকে আমার ছেলেটা লজ্জায় মুখ দেখাতে পারছে না, আমিও ছেলেটার দিকে চাইতে পারছি না। আপনার মেয়েকে তো আমি পছন্দ করে এনেছিলাম, তাই না? প্লিজ আপা, প্লিজ আমার মেয়েটাকে বিদায় করে দেবেন। আমাকে মাফ করবেন ভাই সাহেব, কোনো চোরকে আমি আমার বাড়িতে রাখবো না। প্লিজ আমাকে মাফ করবেন। চল মা। মা, আমাকে প্লিজ আপনারা মাফ করে দেন। আমাকে এভাবে বের করে দিয়েন না। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমাকে এভাবে জায়েদের থেকে আলাদা করেন না মা। আমি ওকে
ছাড়া থাকতে পারবো না। কই এসো। চলো। নানু মামিকে যেতে দিও না। চল আমার ট্রেড পুলিশ খেলি। না 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 যখন খেলি আমার ভালো লাগছে না। যখন আমরা বাবা মা হব, হ্যাঁ, তখন তুমি কি করবে? সব হাজবেন্ডরা যা করে তাই করবো। না মানে ধরো আমি যখন প্রেগন্যান্ট হব, সো দেখা যাবে আমার হাঁটতে কষ্ট হবে, আমার কাজ করতে কষ্ট হবে, তখন তুমি স্পেশালি আমার টেক কেয়ার কে হবে? আমি তোমার করে করে নিয়ে যাবো। মামা মামিকে আমার অনেক মনে পড়ছে। মামিকে এনে দাও না। পালাতে চাচ্ছিস? কার কাছ থেকে পালাবো? অবনীর কাছ থেকে। ও তো এমনিতেও আর আমার জীবনে নেই। মা যখন অবনীকে বের করে দিল তখন তুই কিছু বললি না কেন? তাহলে আর কি করবো? সারা জীবন একটা চোরকে নিয়ে সংসার করবো? আচ্ছা যাই, তুই একটু ভেবে দেখ তো, অবনীর যে স্ট্যাটাস, তাতে করে তোর কি মনে হয় অবনী কি স্বভাবজাত চোর? মানে ও যা করে সেটা কি স্বাভাবিকভাবে নিজের প্রয়োজনে করে? সেটা যে আমি ভাবিনি না। আমাদের বাড়ির অবস্থা তো বেশ ভালো, আর আমাদের বাড়ির অবস্থা খুব একটা খারাপ। তাহলে হঠাৎ ও এরকম কাজ করছিল কারণ অবনী ক্লিপ্টোমেনিয়া নামক অসুখে আক্রান্ত। তার মানে? আমার এক বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট, ওর সাথে আমার কথা হয়েছে। ও বলেছে অবনী অসুস্থ। অবনীর যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, তাই ওর বাবা মার সাথে আমি যোগাযোগ করেছি। তবে মনে রাখিস জায়েদ, অবনী কিন্তু তোকে অনেক ভালোবাসে। আমি তো অবনীকে খুব ভালোবাসি। আচ্ছা দেখ, এই কথাগুলো তুই বুঝছিস, আমি বুঝি,
কিন্তু মা, মা কি বুঝতে চাইবে? তোর মা কেন বুঝতে চাইবে না? যে বাসাতে আমিও গিয়েছিলাম ওর বন্ধুর কাছে, সাথে বৌমাকেও নিয়ে গিয়েছিলাম। ওখানে আমি সবকিছু শুনেছি। বৌমার চিকিৎসার ব্যাপারে আমাকে সব খোলাখুলি বলেছি। সবকিছু জানার পরে আমি আমার মাকে রেখে আসতে পারলাম না। শোন জায়েদ, এখন থেকে বৌমার চিকিৎসার দায়িত্ব কিন্তু তোর। কোনো রকম অবহেলা চলবে না। অবনী, এসো তো বৌমা, এসো মা, চল যাবা। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে দিয়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। বিশ্বাস করো, যা কিছু হয়েছে আমি কিছু ইচ্ছা করে করিনি। এসব কথা এখন বাদ দাও, আমি এসব নিয়ে কিছু শুনতে চাই না। আমাকে ছেড়ে যাবে না তো? কখনো যাবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি পারবো না। আর কাঁদাবে না তো? কখনো না। ভেবে দেখবো। কি ব্যাপার, এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি নিয়ে যা। এই তো যাচ্ছি মা। তোমরা মামিকে নিয়ে কোথায় যাচ্ছ? তোর কম্পিটিটর আনতে। আমার কম্পিটিটর? হ্যাঁ রে, এতদিন তো তুই আর মামি আমাকে একা চালাতি, এখন আরেকজনকে আনতে যাচ্ছে। তার মানে মামি নিজের কম্পিটিটর আনতে যাচ্ছে? জায়েদ, তুই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি ওকে হসপিটালে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি বার করছি, চলো। আমি হাঁটতে যাচ্ছি না। ধর, কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি থাকতে কষ্ট করবে কেন? আমি আছি।